রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার হাদিস, আপনাদেরকে না শোনাই আমি আর লোক সামলাতে পারছি না, যে কি পরিমাণ মসজিদের সাথে থাকলে আপনি সওয়াব পাবেন, কি পরিমাণ। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের জ্যাকসন হাইটে এখানে যদি কোনো একটা অফিস করে লোকেরা বলে যে আমাদের এই অফিসে কেউ যদি 8 ঘন্টা একটা কোচিং যদি অ্যাটেন্ড করে, তাইলে ব্যক্তি প্রতি ঘন্টায় $50 করে ইনকাম করে। সিট লিমিটেড যদি এরকম বলে দেওয়া হয়, আপনাদের কি মনে হয় ওই স্কুলে কি লাইন থাকবে না থাকবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু কি পরিমাণ বারাকা রিওয়ার্ড দিয়েছেন এর সাথে, একটি হাদিস থেকে আপনারা বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি বলছেন কোন ব্যক্তি মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা সুম্মা ফাক্কারা ওয়াক্তাকা, কোন ব্যক্তি যদি জুমার দিন সুন্দর করে গোসল করে এবং তিনি আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করে, আর ওয়ামাশা তিনি মসজিদে আসেন, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব তিনি গাড়িতে না চড়ে হেঁটে মসজিদে আসেন। তার মানে এই নয় যে আপনি গাড়িতে চলে আসলেও আপনি যদি এক ব্লক দূরে যদি আপনি গাড়িতে পার করে হেঁটে আসেন, এটাও হতে পারে। কেমন মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে আসলেন গাড়িতে আসলেন, কাছে দাঁড়িয়ে আসলেন একটু দূর হেঁটে আসলেন, আর কি ওয়াদান আমিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করলেন। এই কাজটা যদি কোনো ব্যক্তি এই কয়েকটি আমল করে যদি মসজিদে আসে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, খুতবাটা যদি সুন্দর করে শুনে, কোনো এদিক সেদিক যদি না করে, উস্কু না করে, একটি কার্পেটের একটি কোনো কিছু না সরায়, তাহলে কি হবে? কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটি কদমে, মানে আপনি যত কদম দিয়ে মসজিদে আসেন প্রত্যেকটি কদমে সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর ধরে রোজা রাখলে, 1 বছর ধরে নামাজ পড়লে যে সওয়াব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রত্যেকটা কদমে এত সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ।